নিশার পালানো, দীপ্তির সন্দেহ আর অজির নতুন জার্নি সব একসাথে। আজকের মহাপর্বে দর্শকরা পেলেন একেবারে ধামাকাদার এপিসোড। প্রথমেই নিশা পুলিশ অফিসারের মাথায় পিস্তল ঠেকিয়ে জেল থেকে পালালো, তারপর আবার সমস্ত কাজকর্ম সামলে ব্যানার্জি বাড়িতে হাজির হয়ে গেল। নিশার স্পিডটা ভেবে দেখুন, জেল থেকে সোজা তার ডেরায়, যেখানে পুলিশ আগে থেকেই উপস্থিত। শুধু তাই নয়, পালানোর জন্য আন্ডারগ্রাউন্ডের ব্যবস্থা করেও রেখেছিল। কিন্তু কাহিনীতে টুইস্ট হল মেশোর মেয়ে দীপ্তির সেখানে ইন্টারভিউ দিতে এসে পড়া। অনেকে ভেবেছিলেন নিশা দীপ্তিকে ব্যবহার করবে, কিন্তু মেশোর ক্ষেত্রে তার ব্রেন হাঁটুতেই থাকে। আবারও সুযোগ হারালো। তবে জিৎ বসু আর ঋষির বিরুদ্ধে তার বুদ্ধি দারুণ কাজ করে। দীপ্তি নিশার মুখ ঠিকমতো দেখতে না পেলেও সন্দেহ করেছে, আর দর্শকরা বুঝতে পারছে সেই সন্দেহে কিছু আছে। অন্যদিকে উজির কাছে এসেছে ইউপিএসসি ইন্টারভিউয়ের লেটার। প্রথমেই সেটা ঋষির হাতে পড়ে, আর সে উজিকে দারুণভাবে উৎসাহ দিয়েছে। এখন গল্পে একসাথে তিনটে বড় প্রশ্ন। নিশা এবার উজির সামনে নতুন কী নাটক শুরু করবে? জেল থেকে পালানোর পর তাকে বেল পেতে কত কাঠখড় পোড়াতে হবে? আর উজি কিভাবে তার নতুন জার্নি শুরু করবে? অডিয়েন্স হোক, আপনার কি মনে হয়, দীপ্তির সন্দেহ কি নিশাকে ধরার প্রথম ধাপ হবে? উজি কি আবার সত্যিই তার বাবার স্বপ্ন পূরণের পথে হাঁটবে? আর নিশার পালানোয় ব্যানার্জি বাড়িতে নতুন কি ঝড় আসবে? দেখুন জোয়ার ভাটা প্রতিদিন রাত ৮:৩০-এ, শুধুমাত্র জি বাংলায়। এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।